সকাল সকাল ব্যান্ডেলে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল তরতাজা যুবকের। ব্যান্ডেলে সোমবার সকালে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ। মৃত যুবকের নাম সৈকত মুখার্জি, বয়স 30। তিনি ব্যান্ডেল পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের মেরি পার্কের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে খবর, সকাল 8:30 নাগাদ সৈকত নিজের কাজে যাওয়ার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তিনি ব্যান্ডেল লিচুবাগান এলাকার একটি বিল্ডার্স দোকানে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও কাজে যাচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্যান্ডেল সার্ভে কলেজের সামনের রাস্তায় একটি লরি দাঁড়িয়েছিল। সেই লরিটিকে পাশ কাটিয়ে সাইকেল নিয়ে এগোতে গিয়েছিলেন সৈকত। ঠিক সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা আরও একটি লরি তাকে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে সৈকত লরির চাকার নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে দুর্ঘটনা ঠিক কিভাবে ঘটলো? সৈকত সরাসরি লরির চাকার নিচে পড়ে যান নাকি দুটি লরির মাঝখানে চাপা পড়ে যান, তা নিয়েও ধোঁয়াশা রয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা স্পষ্টভাবে কিছুই বলতে পারেননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ব্যান্ডেল পিপি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করা হয়। পরে সৈকতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত যুবকের পরিবারে নেমে এসেছে গভীর শোক। পাশাপাশি সকালবেলায় ব্যস্ত রাস্তায় ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ পুরো তদন্ত শুরু করেছে। নিজস্ব সংবাদদাতা আমার বাংলা নিউজ। একটা গাড়ি ঘরের গাড়িটা ছিল, ঘরের গাড়িটা দাঁড়িয়েছে, আমার গাড়ি একদম স্লো ছিল। যে আমি গাড়িটা ডাইনে কাটিয়ে আসছি, আর মানে কিভাবে তারা ঢুকে গেছে আমি জানি না। আর তোমার কি পিছনের চাকায় পড়েছে? হ্যাঁ, পিছনের গাড়ি পড়েছে। বুঝতে পারলে না উনি কিভাবে পড়ে গেল? কোথা থেকে উনি কোন দিক থেকে আসছিল? উনি বাঁ দিক থেকে আসছিল, তুমি কোন দিকে যাচ্ছিলে? আমি ইয়ের দিকে যাচ্ছিলাম, দরজাটার দিকে যাচ্ছি। এটা কতক্ষণ আগে হয়েছে এটা? এই তো 5 বছর। তুমি বুঝতে পারলে না যে ওই মানুষটা পড়ে গেল এরকম ভাবে? মানে ডান দিকেও গাড়ি ছিল, আমার বাঁ ডান দিকেও আমার গাড়ি ছিল। যে ওদিকে দেখতে, ওদিকেও দেখছি, এদিকেও দেখছি, দিতে বার হচ্ছে গাড়ি। দিয়ে বুঝতে পারোনি? তো বুকের উপর দিয়ে গেছে নাকি? বলতে পারবো না, আমি দেখিও নি। কি নাম তোমার? আমার নাম সুজয় দাস। কোথায় বাড়ি? মগরা। ওয়ার্ডের একজন বাসিন্দা সৈকত মুখার্জি, ঘটনাটা কি বলবেন? মর্মান্তিক ঘটনা। খুবই দুঃখজনক মর্মান্তিক ঘটনা এটা ঠিকই। বাবা মায়ের একটাই ছেলে, ওনার বাবাও কিছুদিন আগে মারা গেছে, কাকাও মারা গেছে। এরকম ঘটনা যে ঘটে যাবে ভাবনার বাইরে। খুবই আমরা মর্মাহত এলাকার লোক। আমরা ওনার বাড়িতে এসেছি, কতটা কি সাহায্য করতে পারি দেখছি। খুবই দুঃখজনক ব্যাপারটা। কি বলবেন, এইভাবে একটা তরতাজা জীবন সকাল সকাল চলে গেল একদম? কিছু বলার আমার বাকরুদ্ধ, মানে আমার বলার কিছু নেই, ভাষা নেই। ওর বাবা আমাদের একটা সময় আমাদের সাথেই ছিলেন, আমাদের সাথেই পার্টি করতেন, আমাদেরই একটা পরিবারের লোক ছিলেন। তার সন্তান, একটাই সন্তান চলে যাওয়া খুব প্যাথেটিক, মানে বলতে পারছি না। উনি সাইকেল নিয়ে আসছিল, এই লরিওয়ালাটা পেছন চাকায় উনি ঢুকে গেছে। আর ঘটনাটা ঘটছে ওই পাশে একটা লরি থাকার জন্য এই ঘটনাটা ঘটলো। সবাই রাস্তার ধারে লরি আটকে রাখে বলে আজকে এই পথ দুর্ঘটনাটা ঘটলো। যদি ওই লরিটা না থাকতো তাহলে এই ঘটনাটা আজকে ঘটতো না। উনি পেছন চাকার দিকে ঢুকে পড়েছিল স্পটে। একেবারে মানে ইয়ং ছেলে, একদম খুব কম বয়সী ছেলে, বুকের উপর দিয়ে। হ্যাঁ, আমরা তো চা দোকানে বসেছিলাম, একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমাদের চোখের সামনে। রাস্তার ধারে এইভাবে গাড়ি কাউকে রাখা উচিত না। ওই ড্রাইভারেরও সামনের চাকাটা বের করে দিয়েছিল, তারপরে পেছন চাকাতে ওনাকে ঢুকে পড়েছিল এইদিকে একটা গাড়ি থাকার কারণে। বলতে চাইছেন যে লরিগুলো রাস্তার ধারে যেভাবে গাড়িগুলো দাঁড় করিয়ে যাচ্ছে, এই জন্য আজকে পথ দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে এখানে। ছেলেটাকে চেনা জানা ছেলে না, ভাওয়ালের এখানে কাজ করে, শুনলাম ওলাই চণ্ডীতলার ওখানে ওনার নাকি নিজস্ব বাড়ি আছে। কি নাম আপনার? আমার নাম বুবাই রায়।